এই সন্ধ্যাবেলাতে তিনটে কাজ করা উচিত নয়। হরে কৃষ্ণ। এই সন্ধ্যাবেলায় তিনটে কাজ করা উচিত নয়। প্রথম কি? যম সংহিতা। যদি বইটা পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে, পরিবারে প্রত্যেকটা মানুষের লক্ষ্য রাখা দরকার যে তিনটে কাজ সন্ধ্যাবেলাতে করতে নেই। এক হচ্ছে সন্ধ্যাবেলায় খেতে নেই, দুই হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, আর তিন হচ্ছে সন্ধ্যাবেলায় স্ত্রী পুরুষের কোনো সঙ্গ করতে নেই। ফল কি হয়? যদি সন্ধ্যাবেলায় কেউ খায় তবে তার শরীরে রোগের বৃদ্ধি হয়। এই জন্য আগেকার মায়েরা দেখবেন বলে না যে সন্ধ্যাবেলায় খেতে নেই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খেতে দেবো। তারা বইপত্র পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকরা বইপত্র পড়েছেন বলে সেগুলো বলে গেছেন। আমরা সেগুলো আজকে মানি না বলে আমাদের এত শরীরে ব্যাধির যন্ত্রণা। সংসারে থাকতে গেলে পা ফেলতে হয় বুঝে বুঝে। 7টা বার আছে না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। বলছে রবি যদি পৃথিবীতে, রবি সম সমঝে চল, বুঝে বুঝে চল। যদি কেউ বুঝে বুঝে চলে তার মঙ্গল হবে, আর যার মঙ্গল হবে তার বুধ মানে বুদ্ধি হবে, আর যার বুদ্ধি আছে তার বৃহস্পতি মানে লক্ষ্মী হবে, আর যার লক্ষ্মী আছে তার শুক্র মানে সুখ হবে, আর যার সুখ আছে তার পেছনে শনি ঘুর 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 করছে। এই জন্য যদি শনি বারবার আমাদের কাছে না আসতে পারে, তার জন্য যম সংহিতা বলছেন যে তিনটে কাজ সন্ধ্যাবেলায় করবেন না। সন্ধ্যাটা পেরিয়ে যাবে তারপর খেতে দেবেন। হ্যাঁ, অসুস্থ ব্যক্তি হলো ঠিক সন্ধ্যাবেলা পেরিয়ে দেবেন। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরে রোগের বৃদ্ধি হয়। 2 নম্বর, সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায় তবে তার বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি হয়। হ্যাঁ, এমনও হতে পারে অসুস্থ রোগী, তাকে ঘুমাতে হবে। এগুলো ছাড় আছে সমর্থবান ব্যক্তির জন্য বললো। যাদের শরীর ভালো আছে তারা যতই রাত জাগুক সন্ধ্যাবেলাটা অন্তত একটু উঠে বসতে হয়। সন্ধ্যাবেলা কেউ শুয়ে থাকলে বলে না শঙ্খ বাজছে, একটু উঠে বস, উঠে বস, এই সময় উঠে বস, একবারে বলে। কেন বলে? এগুলো আদি থেকে বলে আসছে, শাস্ত্র পড়েছে বলে। এই জন্য সন্ধ্যাবেলাতে, হরে কৃষ্ণ, এই জন্য সন্ধ্যাবেলাতে ঘুমোতে নেই। কি হয়? দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী যদি সঙ্গ করে তবে তাদের বাড়িতে দেবতার সন্তান নয়, অসুর সন্তানের জন্ম হয়। প্রমাণ দেখুন, কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটি অদিতি। মন দিয়ে শুনবেন, কশ্যপ মুনির 2টি স্ত্রী, একটি দিতি একটি অদিতি। একজন আচার পালন করেছিল, একজন সন্ধ্যাবেলাতে স্বামী ভজন করছে তাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গিয়েছিল। তারপরে যে সন্তান জন্ম নিয়েছিল সেই সন্তানটা অসুর সন্তান জন্ম নিয়েছিল। আজকে আমাদের সমাজে কিছু সন্তান হচ্ছে, কৃষ্ণ নাম শোনে না, হরি নাম শোনে না, মা বাবার কথা শোনে না, কোনো কিচ্ছু করে না, খালি সমাজে একটা অন্যায় কাজ করতে থাকে। এদের জন্মগুলো তাকিয়ে দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীর সঙ্গের ফলে এই সন্তান জন্ম। এই যম সংহিতা পরিষ্কার করে বলছে। এই যে সংসারে ভালো কিছু আনতে গেলে আপনাকে ভালো পথের সন্ধান জানতে হবে। এই জন্য কীর্তন, হরিকথা, ভাগবত কথা সব শুনতে হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চাকে তো আপনার সাজান। যাদের ছোট ছোট বাচ্চা আছে নিয়মগুলো বলে দিই। মা যশোমতী কৃষ্ণের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। আপনাদের ছেলের কপালে আপনারা গোবরের ফোঁটা দেন কিংবা কাজলে ফোঁটা দেন। শাস্ত্র বলছে যদি ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দেওয়া যায় সহজে তার বিপদ হয় না। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে যদি দেওয়া যায় তবে ছেলের নাকি বিপদ সহজে হয় না। আজ থেকে জেনে গেলেন, যদি আপনার বাচ্চাকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে বাচ্চাটাকে দেবো কি করে, যদি কিছু বিপদ হয়, যদি কেউ নজর দিয়ে দেয়, কোনো চিন্তা নেই, আপনি হরিচন্দনে মৃত্তিকা দিন, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিন। এর নাম হচ্ছে হরিচন্দন। আরেকটা নিয়ম আছে, বাচ্চা যখন ঘর থেকে যায় না তোর মা কিন্তু তার এরকম একটু কিন্তু দেখবেন আঙুলে দিয়ে দেয়। যেমন একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা, রাধার যখন জন্ম হয়েছিল, হরে কৃষ্ণ, রাধার যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পেত না, পেত না, যেটা বলবো পেত না, পেত না, রাধার জন্ম হয়েছিল। আচ্ছা 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 এইদিকে, আচ্ছা রাধা কেন চোখ খুলে নাই?
রাধা কেন চোখ খুলে নাই? একটি কারণ, রাধার চিন্তা ছিল যে আমি ঘুম থেকে উঠে প্রথম পৃথিবীতে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া কাউকে দেখব না। আমরা সবাই রাধা স্বরূপ, সকালবেলায় ঘুম থেকে উঠে শর্ত করতে হবে আমরাও ঘুম থেকে উঠে চোখ খুলে গোবিন্দকে দেখব, তাছাড়া পৃথিবীতে আর কাউকে দেখব না। এই মনোভাব কিন্তু আপনাদের রাখতে হবে। একটু প্রমাণ দেখুন, একটু প্রমাণ। মায়েরা, রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। এদিকে রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা। তো কীর্তিদা, সবাই লক্ষ্য করুন, কীর্তিদা একদিন পুকুরে স্নান করতে গেছে, দেখতে পেল একটা সুন্দর পদ্ম ফুল। তো পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে। যখন পদ্ম ফুলটা দিনের পর দিন জ্যোতি পাচ্ছে, এখানে গল্প হচ্ছে, একটু শব্দটা বন্ধ করুন। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন, কি বললাম? পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে, দিনের পর দিন পদ্ম ফুলটা জ্যোতি পাচ্ছে মায়েরা। তো সঙ্গে সঙ্গে কি, এই যে সখী বলে, কি একটু ওই পদ্ম ফুলটা নিয়ে আয় তো। পদ্ম ফুলটা যখন নিয়ে এলো, দেখছো পদ্ম ফুলের ভেতর একটা সোনার পোকা। সোনার পোকাটা বাড়িতে নিয়ে গেল, দেখতে পেল সোনার পোকাটা আস্তে 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 একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে, তখন কীর্তিদা তার স্বামীকে বলে উঠলো, রাধারানী বাবাকে, বৃষভানু রাজাকে বললো, শুনছো গো? বলে কি, তুমি প্রচার করে দাও যে আমার পেটে বাচ্চা আছে, আমি ঘর থেকে বেরোই না। সবাই জানে যে কীর্তিদার গর্ভে বাচ্চা আছে, কিন্তু নাই কেন? ওই পোকাটা, সোনার পোকা আস্তে আস্তে রাধারানীর সখী রূপ ধারণ, মানে মেয়ের রূপ ধারণ করছে। হঠাৎ করে যখন কিছুদিন পরে বাচ্চার রূপ ধারণ করলো, তখন দেখলো চোখে দেখতে পাচ্ছে না। প্রচার হয়ে গেল যে কীর্তিদা একটা বাচ্চার জন্ম দিয়েছে, সে নাকি চোখে দেখতে পায় না। আচ্ছা মায়েরা, যদি আপনারা জানেন যে জামতারার এই পাড়া থেকে একটা বাচ্চা হয়েছে, চোখে দেখতে পায় না, আপনার দলে দলে দেখতে যাবেন না? জেরে বলুন হ্যাঁ, না দেখতে যাবেন না? এখন সখীরা সবাই যাচ্ছে দেখতে, সঙ্গে সঙ্গে যশোমতীকে নন্দরানী, বলাইয়ের মা বলছে, কি নাম বলাইয়ের মায়ের নাম? রোহিণী। রোহিণী বলছে যে, এই যে যশোমতী, বলে কি একবার চল না। বলে কেন? একবার দেখতে যাবো যে কীর্তিদা একটা মেয়ের জন্ম দিয়েছে, সে চোখে দেখতে পায় না। তো সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, শোনো দিদি, আমি যেতে পারি, কিন্তু একটা গন্ডগোল আছে, গোপাল খেলা করছে, ফাঁকে ফাঁকে চলো, যাতে দেখতে না পায়। ভগবান মনে মনে ভাবছে, মা এই জগতে যত ঘটনা ঘটুক, আমাকে ফাঁকি দেওয়া অত সোজা নাকি? আমি তো দেখতে পাবো, আর আমি যাবো বলি তো তৈরি হয়ে আছে, তুমি যাও, তারপর দেখো কি করি। এখন গোপাল যখন আনমনে খেলা করছে, যশোমতী বলছে, দিদি এই ফাঁকে চলো, এই ফাঁকে চলো। এখন যেই না চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধুলো থেকে উঠে বলছে, ও মা মা, ও মা মা, মা মা। বাচ্চাদের যেমন হয়, কি ও মা মা। এই দেখো দিদি, বললাম না ছেলে আমার পেছন ধরবে। কি হলো, কি কোথায় যায়? মা তুমি কোথায় যাবে বলো? আরে বাবা, একটা মেয়ে জন্ম নিয়েছে, চোখে দেখতে পায় না। ও মা মা, কি আমি যাব মা, আমি যাব মা। কোথায় যাবি তুই? আমি যাব মা, আমি যাব। কোথায় কোথায়? ওই কানা মেয়ে দেখতে আমি যাব মা, ওই কানা মেয়ে দেখতে আমি যাব মা, কানা মেয়ে দেখতে আমি যাব মা, যে কানা মেয়ে দেখতে আমি যাব মা। ওই যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা, ওই যে কানা মেয়ে দেখতে কেমন, কানা মেয়ে দেখতে আমি যাব মা। এই দেখো দিদি, বললাম না ছেলে বড় জেদ, ও মা আমি যাব 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 যাব। এখন যশোমতী বলছে, যেতে পারিস কিন্তু কোল থেকে নামবি না। কৃষ্ণ বলছে, যেতে পারিস কিন্তু, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো খুব দুষ্টু ছেলে, কোলে যখন চেপেছিস তখন তোর বাম করিসটা বলে, মা তুমি কামড়ে দিচ্ছ কেন? বলছে, ওরে খোকা, বাইরে নিয়ে গেলে বিপদ হয় না। এখন গোপাল যখন মায়ের সঙ্গে কোলে কোলে যাচ্ছে, আর গোপালকে বলছে নামবি না, বলছে না নামবো না। বলছে নামার সময় ঠিক নেমে দেবো। গোপাল মনে মনে ভাবছে, নামার সময় ঠিক নেমে দেবো। এখন যশোমতী, তাকান সবাই, যশোমতী এরকম করে কোলে করে নিয়ে বসে আছে, কাকে? গোপালকে কোলে করে নিয়ে আছে। আর রাধারানী মা বলছে, দিদি এমন মেয়ের জন্ম দিলাম, ভেতরে গিয়ে দেখো চোখে দেখতে পায় না। গোপাল দেখছে মা আমাকে নামাচ্ছে না, যত গোপাল ছটফট করছে, মা তত চাপ মারছে। আর গোপাল তখন মনে মনে হচ্ছে, আমাকে তো নামতে হবে। মায়ের গলাতে একটা পুতির মালা ছিল, আকসি মেরেছে, বুঝেছেন? মানে পুঁতিটাকে ছিঁড়ে দেবে, আর ছিঁড়ে গেলে পুঁতি খুলে পড়বে, আর মা যখন করবে সেই ফাঁকে নিতাই গৌর হরি বলবে। মানে গোবিন্দ তো খুব চালাক, না কি বলছেন? ভগবান খুব চালাক। কি করেছে সবাই তাকান। এখন যেই না মায়ের কোলে বসে আছে, মা তাড়াতাড়ি জাপটে বলছে, আমাকে তোমার নামতে দিচ্ছে না। এখন যশোমতী খুব কাঁদছে, দিদি তোমার খুব ভাগ্য খারাপ গো, এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখলে, মেয়েটা চোখে দেখতে পায় না। বলছে, দেখো ভেতরে গিয়ে কি অবস্থা। গোবিন্দ মনে হচ্ছে, আমি তো যেতে পারছি না, আমার তো যাওয়া দরকার, আমি যাব বলেই তো এসেছি, আমার আসার দরকার আছে, আমি না এলে তো চোখ খুলবে না। সবাই তাকান, যেই না এইরকম করে কোল থেকে নামতে যাবে, সঙ্গে সঙ্গে নামাচ্ছে না। গোবিন্দ কি করলো, আকসি মেরে যেই না পুতির মালা, দেখলি কেমন ছেলে, দেখলি? যেই না মা পুতির মালা গুলোকে কুড়োচ্ছে, অমনি গোবিন্দ হামাগুড়ি দিতে 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 ঠিকানায় পৌঁছে গেছে। রাধারানীর বুকের ওপরে চেপে
রাধারানী বলছে তুমি কে? আমি এসেছি, আমি এসেছি। এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। আমি এসেছি। বুঝতে পারলাম না তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি, ওগো আমি যে তোমায় ভালোবেসেছি। ও যে আমি যে তোমায় ভালোবেসেছি, জানি আমি যে তোমায় ভালোবেসেছি। ও যে তাই তো আমি এটাই এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ওগো তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। ও মায়েরা, যেই না বলেছে আমি ভালোবেসেছি ভালোবেসেছি, এই বলে যেই না রাধারানী চোখটা মেলেছে অমনি গোবিন্দকে দিকে চেয়ে দেখেছে। আর সঙ্গে সঙ্গে যশোমতী বলছে দেখলে দিদি, দেখলে ছেলে কোন দিকে চলে গেছে। গিয়ে যেই না গোপালকে কোলে নিচ্ছে, গোপাল মনে মনে ভাবছে আমার কাজ হয়ে গেছে। মানে আমার তো ইচ্ছা ছিল কি, ওর তো গোবিন্দের তো ইচ্ছা কি মায়েরা, এই দেখেন গোবিন্দের ইচ্ছা কি বলুন তো, ভক্তের মনোবাসনা পূর্ণ করা। কিন্তু ভক্ত খুব চালাক, কেন বলুন তো মায়েরা? যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, বলতে হবে কিন্তু জোরে বলতে হবে, যে জন কৃষ্ণ ভজে সে বড়। পেছনে সব বলছেন না কেন? যে জন কৃষ্ণ ভজে সে বড় চালাক, মানে আপনার চালাক চালাক আর আমরাও চালাক। কৃষ্ণ খুব বোকা নাকি? হ্যাঁ, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখুন মজা দেখুন, একজন বুড়িমা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা টাকা পয়সা নাই, গোবিন্দকে ডাকছে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। বুড়িমার বয়স তখন 60 বছর, 20 বছর ধরে ডাকছে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান এসে বলছে বুড়িমা তুই কি চাস? বলে তিনটে জিনিস নাই, তিনটে দাও। বলে কি? চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, চোখ দিয়ে দাও, আর আমার টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও। তখন ভগবান বলছে বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি? বলছে না গোবিন্দ আমি তিনটেই চাই। বলছে না তিনটে দেবো না, একটা দেবো। বলছে চোখ পাবো তো ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে আমার সোনা দানা পাবো না, দরকার নেই আমার তিনটেই চাই। সঙ্গে সঙ্গে বুড়ি ভগবান বলছে তিনটে দেবো না। বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়। ভগবান এসে বলছে তোকে অপশন দিলাম, বলে কি তুই একটা চা, যা চাইবি চা, একটা দেবো, তিনটে দেবো না। বুড়ি বলছে তাহলে তুমি যখন শর্ত করেছো তিনটে দেবো না একটা চাইবো বলছো, একটাতে আমি তিনটে জিনিস চেয়ে নেবো। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে আমি 50 মিনিট বসতে পারি। গোবিন্দ বসে আছে, বুড়ি বলছে একটা জিনিস চাইবো, যাতে আমার চোখ হয়, ছেলের বিয়ে হয়, সোনা দানা হয়। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমি যেন সোনার ঘাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? কেমন দিয়েছে বুঝতে পেরেছেন না? বুঝতে পেরেছেন তো? না বুঝতে পারেন না? কি বলছেন? বুঝতে না পারলে বলবো না। বুঝতে পেরেছেন? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ সময় পেয়েও গেল, আর চোখে দেখতে মানে চোখে দেখতে পেল। যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন মা যশোদা কোল থেকে নামছে না গোষ্ঠে যাবার জন্য, যখন নেমে তাড়াতাড়ি যাবার জন্য চেষ্টা করছে, মা কি করলো? আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 10-12 খাই। মা হলো ধনী। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 10-12 খাই। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 10-12 খাই। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রইতে পারে মা? বল। আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমন হইতে পারে রইতে পারে গো? কেমন করে রইব, কেমন করে রইব, আমি কেমন করে রইব? বল বল কেমন করে রইব? তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব? আমি তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব? তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব? পূজাজি তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি গোবিন্দ গোষ্ঠে যাবে। এখন আপনারা দোল তো সামনে আসছে, সবাই মিলে হাত তালি দিয়ে একটু গাইবেন। সবাই হাত তুলুন, গোবিন্দ গোষ্ঠী যাবে। একবার হাত তুলে কিন্তু সুন্দর করে হাত তুলুন, একসঙ্গে শ্যামল তরুণ সুন্দর করে একসঙ্গে তালি দিন। বাহ, বাহ, উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আসলে কিছু মনে করবেন না, ঝাড়খণ্ডে আমি গান কম করি কারণ অন্যান্য অনেক অসুবিধা আছে। তো কালকে ফতেপুরে কালকে ফতেপুরে গান করেছি আমার ভাগ্নের জন্য। ওখানে ভাগ্নে ব্যবসা করে, ওখানকার কমিটি ধরেছে তোমার মামাকে করে দিতে হবে। ভাগ্নে দুদিনই এসেছিল, এ করে দিতে হবে। আপনার বজেন বাবুকে জিজ্ঞেস করুন, 3 বছর কিন্তু আমার পেছনে লেগে আছেন। আমার দাদাকে বলেছেন, দাদা বলেছেন বাবু আমার ভাইকে আমি জিজ্ঞেস করবো পরে বলবো। দাদাকে করতে পারেনি, আমার ভাইপো এসছে, ভাইপোকে বলেছে তোমার কাকুকে কিন্তু করতে হবে, দাঁড়িয়ে আছে বলছে তোমার কাকুকে কিন্তু করে দিতে হবে। এবার ছেলে যদি বাবাকে বলে আর কোনো কথাই নেই, কাকু এই গানটা কিন্তু করতে হবে, ওর জন্য আমি এখানে আর ভাগ্নের জন্য ওখানে, দুজনের অবদান কিন্তু আছে এখানে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। হরি বল। সাথে লইয়া সুদাম সুদাম যত না হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো, হোলি খেলেছে আমার ব্রজের। আপনাদের তালি জোর আছে। অন্য জায়গায় যখন গান বাজনা করি না, মানে বড় বড় শহর বাজারে সব টেবিল চেয়ারে বসে সব কীর্তন শুনতো, ও দিদি হাত তালি দিন, সাথে লইয়ে সুদাম সুদাম, কি প্রেম বাবা, মানে ক্লাসিক্যাল তালি। আবার অনেকে এত কুঁড়ি আছে সাথে লইয়ে সুদাম সুদাম, মানে যত রকমের আছে আর কি। কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছি আপনারা সবাই হাত তুলে তালি দিচ্ছেন। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। ও সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো, ও যে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়া সুদাম সুদাম যত না হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে সালা। আজি রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল ভিখারি, ধরিল ভিখারি, লাল রঙে রাঙাইল নীল বনসারি। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে সালা। উঠে যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে জাগাইল নীল রঙে শাড়ি। ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। উঠে যে রাধা বলে রং দিও না তোমায় নন্দলাল। হোলি খেলেছে আমার ব্রজের উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। উঠে যে শ্যামল তাই গৌর হরি হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলেছে
খেলেছে আমার বের গোপাল শ্যামল তনুজে হলো আবির লাল হোলি খেলেছে আমার ভজেন ব্রজেন বাবু মা বাবার স্মৃতির উদ্দেশ্যে গান করেন, তাই তো? মারা গেছেন বলে আপনারা হয়তো অনেকেই জানেন। আমারও একটা নাতি সাহেব চলে গেছেন কিছুদিন আগে, আমার ভাই পড়ছিলে। তো যাই হোক, চলে গেছে, খুব দুঃখের ব্যাপার। আমাদের পরিবারের একটা শোকসন্তপ্ত পরিবার আমরা। তবু কৃষ্ণকে ভজন করি, কৃষ্ণ নামে আনন্দে থাকি। কিন্তু চলে গেছে, ওনারাও চলে গেছেন। পৃথিবীতে জন্ম নিলে সবাইকে যেতে হবে, কিন্তু অসময়ে কেউ যদি যায় বড় কষ্টের ব্যাপার। সময় গেলে ঠিক আছে, কিন্তু অসময় বড় কষ্টের ব্যাপার। একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বলে আছে বসে আছেন মন দিয়ে শুনবেন। সবাই বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, মানুষ মারা গেলে কোথায় যায়? আস্তে আস্তে এই ইনারা চলে গেছেন। আচ্ছা, এই যে মানুষ মায়েরা এদিকে, এই যে ইনারা চলে গেছেন, বাচ্চাটি চলে গেছে, আরো কতজন যাচ্ছে? প্রশ্ন করবেন কোথায় যাচ্ছে? শাস্ত্র বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। ও মায়েরা, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যায় তখন ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরি। বলুন তো, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, জোরে বলুন। আনন্দ। যিনি মারা যান তিনি তার জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যান, তার আনন্দ হয়। কিন্তু আমরা মায়াতে পড়ে আছি বলে আমরা দুঃখ পাই। একটা কথা খুব ভালো করে জেনে নেবেন। বলছে, মানুষের মৃত্যুর পরে তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বইটার নাম ডক্টর শিশির কুমার চক্রবর্তী, অমিয়নিমা চিত, আপনারা সবাই জানেন। আবার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে, আপনাদের জামতাতে কেউ মারা গেল, আপনি তাকে দেখতে গেলেন, ওনাকে দেখেই বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। রিসার্চ করে বলছে, মৃত্যুর সময় কেউ যদি মনে হয় চোখ মুজে মারা গেছে, কিংবা চোখ খুলে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। আর মৃত্যুর সময় যদি দেখেন যে একবার বিভৎস ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, আপনারা বলেন না, বাবারে মরাটা দেখলাম 3 দিন ঘুম হয়নি, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথ কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় আপনার মুখটা কিন্তু ভালো থাকবে। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন স্বর্গে গেলেন নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন কি, যখন মারা গেল তাকে যখন দরজা দিয়ে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলে, তখন যদি লোকে বলে, আহ মেয়েটা খুব ভালো ছিল, ছেলেটা খুব ভালো ছিল, মানুষটা খুব ভালো ছিল, যদি সবাই খুব ভালো বলে, জানবেন ও যাচ্ছে স্বর্গে দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব বদমাইশ ছিল রে, মেয়েটা খুব দুষ্ট ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ভাগবত বলছে, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, গুনবেন আপনারা। 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি বুঝবেন উনি স্বর্গে গেলেন, আর 2টো দরজা দিয়ে প্রাণ গেলে ভাববেন উনি নরকে গেলেন। 7টা দরজা কোথায়? 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 1টি মুখের ছিদ্র। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে জানবেন ইনি স্বর্গে যাচ্ছেন। আর যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি নিম্নগামী। ভাগবত বলছে উনি নরকে যাচ্ছেন। আচ্ছা, চোখ দিয়ে প্রাণ বেরোলো কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন হাঁ করে মরে অনেকে, মুখ দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো যদি খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, জানবেন ওইদিকে প্রাণ গেল। কানের ফুটো খসখসে মোটা হয়ে গেল, ওইদিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে উনি স্বর্গে গেলেন, আর নিচের দরজা দিয়ে প্রাণ গেলে উনি নরকে গেলেন। এই জন্য বারবার বলবো, মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথা কর্মটি যেন আপনার ভালো হয়। মৃত্যুর সময় দেখবেন আপনি ভালো জায়গায় জায়গা পেয়েছেন। বাবা, এই যে আজকে অধীরা করে কীর্তন শুনছেন, এত সুন্দর ধৈর্য ধরে কীর্তন শুনছেন কেন? একজন মা কীর্তন শোনে কেন? সন্তানের মঙ্গলের জন্য। একজন বাবা কীর্তন শোনে কেন? সন্তানের মঙ্গলের জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আমি গত কয়েকদিন আগে এক জায়গাতে কীর্তন করছিলাম, মালদা জেলাতে। তো ওই বাড়িতে একটা মেয়ে দেখছি ভগবানকে ভোগ দিচ্ছে ডান হাতে, সবাইকে সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু সেবা বলতে কি, ভক্তদের সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু নিজে ডান হাতে খাচ্ছে না, বাঁ হাতে খাচ্ছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি বাঁ হাতে খাচ্ছ কেন?
তোমার তো ডান হাত রয়েছে, ডান হাতে খাচ্ছ না, দিব্যি লোককে ভগবানকে ডান হাতে সেবা দিচ্ছ, তুমি খাচ্ছ না কেন? তোর মেয়েটি বলছে, আমার 7টা ছেলে মারা যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তো গোবিন্দকে বলেছিলাম প্রভু যদি ছেলেটা আমার বেঁচে যায় আমি ডান হাতটা তোমার সেবায় লাগাবো, বাঁ হাতটা চিরকাল সেবায় লাগাবো। একমাত্র মা, যে যেখানে বসে আছে, একমাত্র মা সন্তানকে মঙ্গলের জন্য, মা কিন্তু সবচাইতে কষ্ট পায়। আর কষ্ট পায় কি? বাবা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে বাবা, সেই দিন বুঝবেন সংসারে আপন জন চলে গেছে। এই যেখানে বসে আছে, মায়ের মতো আপন, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। এই দিকে একজন বাবা তার সন্তানের জন্য, তার কন্যার জন্য, তার সন্তানের জন্য না শুনতে পাবেন না বাবার কাছ থেকে। ছেলে বা মেয়ে যদি বাবাকে বলে বাবা এই জিনিসটা খাবো, কোনো বাবা কোনোদিন না বলতে শুনতে পাবেন না, জীবন দিয়েও এনে দেবে, এনার নাম বাবা। আর মাকে যে দেখবেন রান্না করার সময় সবচাইতে ভালো খাবারটা সন্তানের মুখে তুলে দিয়েছে, ইনি হচ্ছেন মা। পৃথিবীতে সবাই ভুলে যায়, মা কিন্তু সন্তানের বেদনা কোনো মতেই ভুলতে পারে না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি তখন থেকে যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। জিজ্ঞেস করি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কি করে যাব, আমার মাই তো নাই, আমি কার কাছে যাব, আমার বাবা নেই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? ওই জন্য মা বাবা হচ্ছে সংসারের সবচাইতে। একটা জায়গায় দেখেছিলাম, একটা ছোট্ট কুটরিতে মা বাস করছে, তার দুটো পাশে দুটো বাড়ি, বড় ছেলে বাস করছে, ছোট ছেলে বাস করছে। বড় ছেলে মাকে 15 দিন রাখে আর ছোট ছেলে মাকে 15 দিন রাখে। মাকে জিজ্ঞেস করলাম যে মাসে 31 দিন হয় সেদিন কি হয়? বলছে 15 দিন 30 দিন পাই, যে মাসে 31 দিন হয় সেদিন আমি উপবাস থেকে যাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা 15 দিন পেল দুটো ছেলের কাছে, একদিন পেল না। না, কীর্তন শোনা মানে এই নয়, নিজের বিবেক তৈরি করা, চৈতন্য যোগানো, চেতনা জাগবে। কীর্তন শুনবেন মানে কি? আপনার চেতনা জাগবে, বিবেক জাগবে। আপনি মানুষ হতে না পারলে আপনি কীর্তন শুনে কি করবেন? আপনাকে জাগাতে হবে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। দোষ দেবেন না। আপনাকে পৃথিবীতে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কত দেব দেবীর কাছে মন্দিরে প্রার্থনা করেছে, তোমার সুস্থতার জন্য তোমাকে স্তন দুগ্ধ দিয়েছে। তোমার মা একদিকে খাবার খাচ্ছে, তুমি একদিকে আঁচলে পায়খানা করে দিয়েছো, তবু মা খাবার খাচ্ছে, তবু ছেলেকে যত্ন করে রাখে। ইনি হচ্ছেন মা। বাচ্চা অবস্থায় একটা ছেলে তার মায়ের একটা স্তনে মুখ দিয়েছে, একটা স্তনে বারবার পা দিয়ে ধাক্কা দিচ্ছে, তবু মা কিন্তু সন্তানকে ভালোবাসে। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন একটা ছেলের জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে জামতলায় ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হয় যদি এই জায়গাটা ঠিক না রাখে। ওই জন্য মায়ের মতো আপন কেউ মায়ের। পৃথিবীতে মা যদি চলে যায়, তবে পৃথিবীতে আপন বলে আর কেউ। আপনে মনে থেকে পৃথিবীতে বাবা যদি চলে যায়, তবে তার মতো আপন কেউ হয় না। মাকে যেন কেউ কাঁদায় না। মায়ের দুফোঁটা চোখের জল গোটা পৃথিবী অভিশপ্ত হয়ে যেতে পারে। আজকে ওনার মা বাবার আত্মার শান্তির জন্য বললাম, আমাদের সন্তানটার জন্য শান্তির জন্য বললাম। সবাই আপনারা ওনাদের আত্মার শান্তির জন্য, আমার ঘরের সন্তানটার জন্য, ওনাদের আত্মার শান্তির জন্য 1 সেকেন্ড নীরবতা পালন করুন, যেন গোবিন্দ চরণে ওরা জায়গা পায়নি। তাই হরিবোল বলবো, আপনারা মাথা নিচু করবেন, আবার হরিবোল বলবো, আপনারা মাথা নিচু করবেন। নিতাই গৌর হরি হরি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা তোমাকে আমি প্রণাম করলাম, এবার গোষ্ঠে যাব। সবাই লক্ষ্য করুন,
ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে যখন বেরোলেন, সুবলকে বলছে, সুবল রে, বলে কি কেন তুই আজকে? সুবল বলছে, জানিস কেন আজকে আমি গোষ্ঠে যাচ্ছি? আজকে আমার দাদা বলরামের জন্মদিন। ওরে শনি রে সুবল, আমার মনেরও কথা, ওরে কালী দহদ রয়েছে যথা। আজি শনি রে সুবল, মনের কথা, কালী কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের কর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। সুবল, এই পথে চলা রে, এই পথে চলা রে, এই পথে চলা রে, এই পথে চলা রে। যে গোধানে গুলি লইয়ে এই পথে চলা রে, ধনে গুলিল যে এই পথে চলা রে। গোধানে গুলি লইয়ে এই পথে চলা রে। ধরে বুড়ি লয়ে এই পথে চলা সুবল, রে। সুবল বলছে, না না ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না। না না, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার যশোদা করি সমানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। ওই মাতা সদা করেছে মানা, ওই পথে যাব কেন না। কেন কেন? ওইদিকে কালিয়ানা গাছে কৃষ্ণ বলছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি। ওই আমায় দেখাইয়ে দিবি রে। ওই কালিনাকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওই কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালী নাগে দেখতে 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 নাক দেখিতে সাজা গেছে। দেখাইয়ে দিবি রে। কৃষ্ণ খুব চালাক, বলছে আমাকে দেখিয়ে দে, আমি দেখে এসে কি করব? তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, হ্যাঁ তোদেরকেও বলিব। আজি তোদেরকেও বলিব। যে কালিনাকে দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কালী নাগে দেখতে কেমন তোদেরকে হো বলিব। কালিনাকে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালী নাগে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালী নাগে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে, কালী নাগে দেখতে কেমন নাক দেখিতে সাজা গেছে। কালী নাগে দেখতে আমি তোদেরকে হো বলিব। আচ্ছা, মহাপ্রভুর ছবি আসতে, মহাপ্রভুর ছবি কারা কারা দেখেছেন হাত তুলুন। মহাপ্রভুর ছবি, আচ্ছা হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? দেখান কেমন থাকে। আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা, হাতটা যে মহাপ্রভু তুলেছেন, উনি তো সারা জীবন তুলে আছেন। আর আমাদের কাউকে হাত তুলতে বলে দেবেন, এক হাত তোলে এক হাত তোলে না, আছে অনেক। তা আমি আপনাদের বলে রাখি, ধীরে মহাপ্রভু যে হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? দর্দ দর্দ, আপনারা হিন্দিতে বলেন না, আমি খুবটা হিন্দি জানি না। হাতে ব্যথা হয় না? তো মহাপ্রভু বলছে ব্যথা আবার হয় না? ভক্ত বলছে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি। একজন ভক্ত বলছে, প্রভু এই দেখো তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি রেখে, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। যে না বলছে পেছনে আসবে তারা তুলবে না, তার মানে কি? মহাপ্রভু যে হাতটা তুলে আছে কেন জানিস? এই হাতটা যদি তুলে না থাকি, তাহলে পরের জন্মে যারা আসবে, আমার হাত তোলা যদি না থাকে, তারা হাত তুলবে না। তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। মহাপ্রভু হাতটা তুলে আছেন। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। একটা কথা বলে রাখি, আপনারা আপন আপন হাতে মেপে দেখবেন 3.5 হাত, কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত। আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। মনে রাখবেন কথাগুলো। মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল জোরে বলুন? 13 মাস। হ্যাঁ, আপনার উত্তর ভালো দিচ্ছেন। আর আমরা কদিন থাকি? 10 মাস। এখন আর 10 মাস 10 দিন দরকার হয় না, তার আগেই তো নিতাই গৌর হরি না, কি বলছেন? তো এই জন্য তো যত রোগ ব্যাধি আর কি।
তো সবাই লক্ষ্য করুন, তো মহাপ্রভু যখন এরকম করে দাঁড়াতেন হাতটা হাঁটু পর্যন্ত চলে যেত, কিন্তু আমরা দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যাবে না। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। আচ্ছা মায়েরা, মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে নাই, কান্নাকাটি করে নাই। একজন মেয়ে পাড়ার বলল, সচি তোর ছেলে আর বাঁচবে না। যদি আপনার ছেলে মেয়ে হয়, যদি পাড়ার মেয়েরা বলে তোর ছেলে আর বাঁচবে না, তাহলে মায়ের অবস্থা কি হয়? সঙ্গে সঙ্গে সচি মাতা খুব কান্নাকাটি করছে, আমার ছেলে বাঁচবে না। তাহলে এক কাজ করি, আমাদের ঘরে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছের নিচে করি। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে, তেঁতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা আমাদের ওই নিম গাছের নিচে করেছিল। আর নিম গাছের নিচে যখন করেছিল, নাম রেখেছিল কি? নিমাই। আবার তার নাম হলো, যখন তিনি উপনয়ন হলেন নিলেন, তখন নাম হলো গৌরহরি। বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। আর তারপরে তার নাম হলো সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখবেন মায়েরা, কীর্তনের খোলের শব্দ পেলে এমন এমন ব্যক্তি আছে আর ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে নাম শুনবার জন্য। আমরা দেখেছি এমন এমন জায়গা, সন্ধ্যাবেলায় লোক নাই, যে না কীর্তন আরম্ভ হলো, কোথা থেকে হুড় হুড় করে চলে এলো, চল খোল পড়ে গেছে, এবার দল নেমে গেছে, যেতে হবে। ব্রজগোপীরা যেমন কৃষ্ণের বাঁশি শুনে পাগলের মতো চলে যেত কৃষ্ণের কাছে। কলিযুগে কৃষ্ণের বাঁশি তো নাই, এই খোলটাই কৃষ্ণের বাঁশি স্বরূপ। যারা সেই যুগে ব্রজগোপী ছিল, আজকে যারা পাগলের মতো ছুটে আসে হরিনাম শোনার জন্য, তারা ব্রজগোপীর অংশ। যারা ভাবছেন যে কীর্তন শুনবই, যাবই, তার মানে বুঝবেন আপনার সেই ব্রজগোপীর অংশ। আপনার গোবিন্দের কৃপা পেয়েছেন। ভগবানের কৃপা ছাড়া হরিনাম শোনা যায় না। অনেকে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখছে, আবার অনেকে পাগলের মতো ছুটে এসছে কীর্তন শোনার জন্য। জানে একই লীলা, একই জিনিস, তবু কিন্তু ভগবানের নাম নিত্য নতুন। একই লীলা শুনবেন 50 বার, তবু যেন নিত্য নতুন মনে হবে। একই সিনেমা বারবার দেখতে ভালো লাগে না, যদি একটা লীলা দেখবেন বারবার শুনতে ভালো লাগে। কেন? এই হচ্ছে ভগবানের নামের রস। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলো? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই আই আয় হরে না নিবিকে রে দজনে কয় যাচিয়া বেড়া। আই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই রে তোরা যাই হরিনাম নিবিকি রে ভাই, আমার দয়াল নিতাই যাচি যাবে না। ওরে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আজ দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া ওই যাচিয়া, আমার দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। ওরে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লুটি করিয়া ওরে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেমে হাত করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো গোলকের প্রেম লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। আই হরি নামে নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 দজনে কয় যাচিয়া বেড়া। ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়া। এই যে যাকে দেখে তাকে বলছে পথিক, ভাবছিস কি গালে হাত দিয়ে হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইলেছে। ওদের ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে বাহু তুলে আইরে চেনেছে। ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইলেছে। ও তোর ভাবি না কিসের আছে, হ্যাঁ
হরি মনে মনে বাহু তুলে আইনে টেনেছে। আমরা কত বদলোক দেখুন, মহাপ্রভু কীর্তন করছেন, নিতাই চাঁদ কীর্তন করছেন, আর বলছে নিতাই চাঁদ বলছে একবার হরিবল বল, তখন একজন বলছে যদি জোর করে হরিবল বলাবে না তোমার বুকে মারবো লাথি। এমনিতেই দেখবেন হিন্দুদের মধ্যে কি আছে বলুন তো, কীর্তনের মাইক বাজলে পাশের বাড়ির লোকের নাকি অসুবিধা হয়। এটা হিন্দুদের একটা কলঙ্ক, অন্য জাতির নাই। কীর্তনের মাইকে শব্দ শুনলে পাশের বাড়ির লোকের নাকি ঘুম হয় না, আসলে তাহলে টিভি সিরিয়াল দেখতে অসুবিধা হয়। এই জন্য কত দুষ্ট লোক পৃথিবীতে আছে, সব জায়গাতেই আছে। এই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে নামছে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, মহাপ্রভু বলেছেন কীর্তন ভালো লাগুক আর না লাগুক বস, শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত লাভ আছে। তবে আমি বারবার একটা কথা সব জায়গাতে বলি, আজও বলবো, মন্দিরে 4টে আপেল 4টে কলা ভগবানকে দেন, ভগবান কি খাই জোরে বলবো। অনেকে কিন্তু নাও বলছে না, হ্যাঁ বলছে না, কেন দেখছে যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ নাকি। কালকেও দেখছিলাম ফতেপুরে একবারে চুপ, আর 2-4 জন মানে ভগবান খায় মানে একটা কিছু হবে। সে ভোটের সময় দেখেছেন না, কিছু লোক আছে দু পার্টিতেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, এরকম পার্টি আছে। এই জন্য দেখবেন কিছু কিছু লোক আছে ভগবান খায়, ভগবান খায় না, না ভগবান খায় না। ভগবান যদি খেত তাহলে কি আমরা দিতে পারতাম জোরে বলুন। ভগবান যদি খেত দিতে পারতাম। ভগবান খায় না, ভগবান দেখে কি তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসেছো। এই দিকে দেখুন, আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে গিয়েছিল, তার বাড়িতে নিমন্ত্রণ ছিল খাবার জন্য। দুর্যোধনের বাড়িতে খাইনি, কেন খাইনি? অহংকারের সেবা। দুর্যোধন সেবা দেবার আগে কি বলেছিল? এসো তোমাকে এমন খাওয়াবো না তুমি বাপ জন্মে খাও না। ভগবান মনে মনে ভাবলো তোমার বাড়ি যাব, কিন্তু ঢেকুর তুলে চলে আসবো, তোমার বাড়িতে খাবো না। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রীর বাড়িতে। কারণ ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি পাবে। ভক্তির দরকার আছে। এই জন্য বারবার বলবো, মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, যদি ভক্তি থাকে তাহলে ভগবান কি করে? ভক্তিটুকু খায় আর অহংকারটুকু ফেলে দেয়। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? শুনবেন ভালো করে, আপনি কি জন্ম পেয়েছেন? পান নাই। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার মা জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার জন্মের পরে আপনার নামটা আপনি নিজে রাখেন নাই, ও একজন রেখেছে। আপনি পড়াশোনা করেন নাই, একজন গুরুদেব আপনাকে প্রথম পড়াশোনা শিখিয়েছে, তবে আপনি পড়াশোনা করেছেন, তাছাড়া করেন নাই। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন 4 জনের কাঁধে, তখন নিজে যেতে পারবেন না, অন্য জনের কাঁধে যাবেন। তাহলে আপনার বলতে কি শব্দ অন্যের হয়ে গেল। মায়েরা, মৃত্যুর পরে 4 জনের কাঁধে শ্মশানে যাওয়ার চাইতে জীবিত থাকতে হেঁটে ভগবানের মন্দিরে একবার যাওয়া দরকার আছে। যতদিন জীবিত থাকবেন ভগবানের মন্দিরে একবার যাবেন। শাস্ত্র বলছে আমাদের শরীরে পাপটা মাথায় থাকে। যদি কারো ভেতরে খুব অহংকার হয়ে যায়, যদি বুঝতে পারেন যে আমার অহংকার হয়ে গেছে, আপনি মন্দির দেখলেই মাথা নিচু, যত মাথা নিচু করবেন পাপ তত নিচে নামবে। এই জন্য মহাজনরা বলেছে বারবার প্রণাম করো, দেখবে তোমার অহংকার চলে যাবে। অনেকে দেখবেন না, আমার প্রচুর টাকা, আমার গাড়ি বাড়ি হ্যান ত্যান। আরে বাবা, চোখ মুজলে সব শেষ। ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে যে কখন চলে যাবে কারো জানা নেই। তো যাবার আগে কিছু ভালো কাজ করে যান। কেন বলুন তো? আপনি যে সংসারের জন্য এত কিছু করছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কথাটা মনে রাখবেন, যেদিন চলে যাবেন 10 দিন বাড়ির লোক কেঁদে দেবে, তারপর দেখবেন সাধ্য কাজ পেরিয়ে যাবে, আপনার ছবিতে 2-4 দিন ফুলের মালা দেবে, ছবি যেমন কার তেমন ঝুলবে, সংসার দিব্যি চলবে, শুধু তুমি চলে যাবে। একবার পাক্কা কথা, এর সত্যি কথা একবারে। আপনি যতই অহংকার দেখান কোনো দাম নাই। আর যদি মনে করেন, কিছু মনে করেন না, অনেকে দেখবেন আবার অপরাধ নেবেন না, সবার বাড়িতে কীর্তন হয়তো, বাড়ি বাড়িতে আমাদের বাসা থাকে, তো 2-4 জন মেয়ে আবার দেখবেন কীর্তন শোনার আগে রংটা শরীরের কালো, আবার দেখবেন এরকম করে পাউডার নিচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, বলে কি তোমার রংটা ওর পছন্দ হয় নাই, ও আবার বার্নিশ করছে। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছে যতই বার্নিশ করুক, ধুইয়ে দিলে আমার রংটাই বেরিয়ে চলে আসবে।
ও তো লোক ঠকাতে বেরোচ্ছে না, কি বলছে? এর পাকা কথা, কথাগুলো শুনবেন। যদি জীবনে ধাক্কা পায়, চৈতন্য জেগে যায়, মানুষ হতে পারবেন, তবে তিলক নিতে পারবেন, মালা নিতে পারবেন। আর যতক্ষণ না ভেতরটাতে জাগবে ততক্ষণ নিতে। যারা এখানে তিলক মালা নিয়েছেন এমনি এমনি হয় নাই, পূর্বজন্মের স্বীকৃতি 1 নম্বর, 2 নম্বর ভেতরটা জেগে গেছে। আমি তার প্রমাণ একটা বলে দিই। কলকাতায় আমি একটা আসলে পর 4 বছর ধরে গান করছি। তো প্রথম বছর একটি মেয়ে সামনে বসে আছে, চিন্তা করতে পারবেন না, মেয়েটি কম বয়সে, কত খুব বেশি হলো 25-26 বছর, একবারে সেই হাফ জামা কাপড় পরে আসে আর কি, আধুনিকার মতো সামনেই বসে। আমার দেখে বিরক্ত লাগে, এত মানুষ ভক্তি শুনছে, মাথায় কাপড় দিয়ে কীর্তন শুনছে, আর আধুনিকার মতো বসে আছে। 2 বছর পেরিয়ে গেল, 3 বছর পর দেখলাম ওই মেয়েটার নাই। আসলে তাহলে মেয়েটা ছিল, আমি চিনতে পারিনি। নামাবলী গায়ে নিয়েছে, তিলক নিয়েছে, মালা ঝোলাটা নিয়ে চুপচাপ বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন আমাকে প্রণাম করে বলছে, প্রভু আমাকে চিনতে পারছেন? না, চিনতে তো পারছেন। ওই যে আমি সামনে বসে থাকতাম, আপনি আমাকে দিকে ভুরু কুচকাচ্ছেন, খুব একটা ভালো চোখে দেখতেন না, আমি সেই। আজকে মালা ধরেছি, আজ তিলক নিয়েছি, মালার ঝোলা নিয়েছি। বলে কি করে নিলে তুমি? বলছে আমার যে সন্তানটা জন্ম নিয়েছে, লোকে বলে বা পণ্ডিতরা বলে, যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা। আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেন, জানবেন আপনার গর্ভটা রত্নগর্ভা। আর আপনি অসুর সন্তান জন্ম দেন, আর কিছু বলার নেই ওটা। সবাই লোক বলছে আমার ছেলেটা ছোট থেকে ফাস্ট খায়, নিরামিষ খায়, মাছ মাংস খায় না। আমি মনে মনে ভাবলাম, ও তো দিব্যি 8 ঘন্টা ধরে ভগবানের মন্দিরে পুজো করে, ওইটুকু বাচ্চা কেউ শেখায় নাই। আমি মনে মনে ভাবলাম, আমার সন্তান যদি এত কিছু করতে পারে, আমি মা হয়ে ত্যাগ করতে পারবো না? সেই দিন থেকে আমার চৈতন্য জেগে গেল, আমার ছেলে যদি না খায়, আমার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি মা হয়ে কি করে না? মায়ের জন্য সন্তান ভালো হয়, আবার সন্তানের জন্য মা ভালো হয়। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। শুধু জন্ম দিলেই মা হয় না, মা কর্তব্য পালন করতে হয়। জন্ম দিলে মা হয় যায়। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে, কথা বলবেন না। জন্ম দিলে মা হওয়া যায় না। মা হতে গেলে তার অনেক গুরুত্ব থাকা যায়। মা হতে গেলে মুখ ভারী করে নয়, মুখের মধ্যে হাসি থাকতে হবে, তবে আপনি মা হবেন। শুধু নিজের সন্তানকে ভালোবাসবেন, অন্য সন্তানকে ভালোবাসবেন না তা নয়। অন্য সন্তান বাড়িতে এলে তাকে একটু চুমু খাবেন, একটু আদর করবেন, তবে তো আপনি মা। ওই মা, ওই ছেলেটি এসে আপনাকে কাকিমা বা জেঠিমা বলছে, তাহলে আপনাকে জানতে হবে ওরও তো আপনি মা। আপনাকে মা নামটা কিন্তু দিচ্ছে, খুব মাথায় রাখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল ঠান্ডার দিনে। মা তুমি শালটা নাও, কিন্তু মা কি করলো, বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দিল। একদিন জিজ্ঞেস করছে, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেবো, তার আগে আমি নিতে পারবো না। এরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিয়েছিল। মা হওয়া তো সোজা নয়, মা হতে গেলে তার অনেক দায়িত্ব আছে, তবে তার মা হওয়া যায়। তাই নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ও পথিক একবার হরি বল বল। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। লাথি মারবো, নিতাই চাঁদ বলছে, হ্যাঁ একটা ছোট্ট ছেলে দিয়ে বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, তোকে হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে,
হরি বলে বলে বাবু তুলে আই উলধ্বনি পথিরে ও তোর ভাবে না কিসের আছে হরি বলে বলে বাবু তুলে আইনেছে কি করলেন অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবী দানি দানি গিয়া অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবে দারে দারে গিয়া ওই যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া ওই যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ তাই জানি দেখি তারি বলি দন্তি দিন ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ যারে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল। কিনে এলো বলে গৌর হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি আমারে কিনিয়া লহ বল গৌর বলে কে কি নিবি রে কে নেবে রে কে কি নিবি রে কে কে নেবে রে যা চাইবি তাই পাবি কে কি নিবি রে যা চাইবে তাই পাবে কে নেবে রে যা চাইবি তাই পাবি ধর্ম অর্থ কামে আমি মোক্ষ যা চাইবে তাই আজ পাবে ধর্মর্থ কাম তোর যা চাইবে তাই আজ পাবে ধর্মর্থ কাম তোর যা চাইবে তাই যত পাবে ধর্মর্থ কাম তোর যা চাইবে তাই আজ পাবে ধর্মর্থ কাম কে কে নেবে রে যে আমার কিনে এলো বলে গৌর হরি যারে আমারে কিনিয়া লহ বল গৌর ভাইরা। বলে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আগে বিচের মধ্যে বিকো যাচ্ছি চোখে ন যায় দেখো বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা কিসের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামি আছে কেতা পটে আঁকা ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামি আছে হৃদয় পথে এই যে, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি যে নামের সহিত আছে আপনি শ্রী হরি ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি নামের সহিত আছে নামনি শ্রী হরি আচ্ছা মায়েরা যদি আপনারা যাদের জ্বর হয় কিছু মনে করবেন না জ্বর হলে যাদের জ্বর হয় জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে না জোরে বলুন জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না তেতো লাগে ও, যাক আমার জানা ছিল না জেনে গেলাম আর কি। জ্বর হয় নাই তো জোরে বলছি জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন তেতো তেতো লাগে। আচ্ছা তেতো জিভে যদি একবার মিশ্রি খান তাহলে মিষ্টি হয় একবারে হয় না বারবার খেতে 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 এক সময় তেতো জিভ মিষ্টি হয় তাই মহাপ্রভু বলছে যাদের হরিনাম ভালো লাগে না যাদের গোটা শরীরটা তেতো হয়ে আছে তাদের জন্য বারে বারে বলিবে বারে বারে বলিবে বারে বারে বলিবে তোমরা বারে বারে বলিবে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে বারে মধুমাখা হরি নামে বারে বারে বলিবে ওই যে মধুমাখা হরিনাম বারে বারে বলিবে ওদের মধুমাখা হরি নাম বারে বারে ওই বলিবে যে সুধামাখা হরিনাম বারে বারে বলিবে যে সুধামাখা হরি নামে বারে বারে বলিবে ওই যে সুধামাখা হরিনামে প্রেমানন্দে মাতবে সুধামাখা হরি আজ প্রেমানন্দে মাতবে সুধামাখা হরি আজ নামে প্রেমানন্দে মাতবে সুধামাখা হরি তোমরা প্রেমানন্দে মাতবে সুধামাখা হরি তোমরা প্রেমানন্দে মাতবে বারে বারে বলিবে দেখেতে না হয় তোমার প্রেমের বিষ ওটা যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি তবে কিছু মনে করবেন না রাজার কটা স্ত্রী ছিল জোরে বলুন একটু আগে শুনলেন চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী 5টা নাকি আচ্ছা দাঁড়ান কটা স্ত্রী ছিল এই জন্য কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে প্রশ্ন করলে বোঝা যায় কেমন কে শুনছে কটা স্ত্রী ছিল হ্যাঁ দুটো এই দিক থেকে বলেছে ওইদিকে দুটো বলেছে দু একজন 3টে বলছে বেশ ঠিক আছে দুটো আচ্ছা এরা দুজন সতী নারী ছিল কিছু মনে করবেন না সতী নারী কাকে বলে কারো জানা আছে বলবো না বাদ দিয়ে দেবো বলে দিই সতী নারী বলে তাকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণ ধরে যে প্রণাম করে সতী নারী কাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর চরণ ধরে প্রণাম করে আপনারা এতজন মায়েরা আসছেন কে কে স্বামীকে সকালে প্রণাম করে হাত তুলে দেখেন ভেবে তুলেছেন তো যারা তুলছে তারা দেখে নিন স্বামীকে প্রণাম করে কিনা আমি বলেছি সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলে এতদিন পরে দাদারা বলছে আপনি এতদিন পরে আমাদের হয়ে বলেছেন কেউ বলে না 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 যারা প্রণাম করেন না হাত তুলতে পারলেন না তাদের একটা উপায় বলে দিই আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সব স্বামীকে প্রণাম করবেন আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কাল সকালে আপনাদের প্রণাম হবে না না আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো তাহলে বুঝতে পারবেন হ্যাঁ হুঁ দেবেন কিছু আপনার স্বামী আপনার গুরু হয়
দাঁড়াও, তোমরা শব্দ করে বলুক তো। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী আপনাদের গুরু হয়? বলুন বলুন। কালকে ফতেপুরে একসঙ্গে 10,000 মানুষ বলেছিল হ্যাঁ। আপনার বলুন, আপনার স্বামী আপনার গুরু হয়? দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, না কি বলছেন? আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? বাবারে, তাহলে তো হলো আর কি। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? মেডিসিন দোকান বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা আবার বলা যায় নাকি গো? দেখুন, এরা কিন্তু সবাই হাসছে, কিন্তু 2-4 জন কিন্তু বলেছে হ্যাঁ হয়। না না, আরে বাবা হাসলে হবে না, এখনই বোঝালে কিছু করে বলবে তা বটে, দেখবেন বলতে হবে। কেন বলতো? এটা আমি বলি নাই, শাস্ত্র বলছে। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার ইহলোক পরলোক সবকিছু হয়। কেন? নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগের দিন বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাবে। বিষ্ণুপ্রিয়া বলেছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে বুঝলি? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল মায়েরা? সনাতন মিশ্র। বলছে, আমার বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়। কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা, তাই তো? আর বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে আপনার স্বামী আপনার ছেলে হয় কখন? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, সেই স্ত্রীর পিণ্ড কিন্তু তার স্বামী দিতে পারে। আর যখন স্ত্রীর পিণ্ড স্বামী দেয়, তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পদকর্তা বলছেন, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ওই যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগে রোগী সুদ সম, বিপদে ভ্রাতা। রোগেতে ওষুধি সম, বিপদেতে ভাতা। আমরা রোগী সুদ সম, বিপদে ভাতা। এই যে তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ওই যে পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো প্রাণদেবতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। ভগবান বলছে, মা আমাকে সাজাবে কিভাবে জানো? অলক্কা তিলক্কা ভালে, বনমালা দেমা গলে। অলকা তিলকা ভানে, বনমালা দেমা গলে। মা অলকা, অলকা তিলকা ভালে, বনমালা দেমা গলে। অলকা তিলক ভালে, বনমালা দেমা গলে। মোহনিয়া, মোহনিয়া, মোহনিয়া বাসি দে মাহাতে। আজ মোহনিয়া বাসে যে মহাতে। মা মোহনিয়া বাসি দে মাহাতে। মোহনীয় বাতি দেবা। মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাই দে মা, সাজাই দে মা। সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা ফলে দেবা। কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা। কষ্টে যাওয়ার সময় হলো, সাজাই দে মা, সাজাই দে ওই যে মা। কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে। করতে যাবার সময় হলো, ফলে দেবা, ফলে দেবা। চরণেতে, চরণেতে, চরণেতে পড়া হনুকু। তোমার চরণেতে বরাবন ফুল। আচ্ছা, পদ্ম ফুলের মতো জলে ঝাঁপ দিয়েছে কৃষ্ণ। তখন কালিয়নাগ মনে মনে ভাবছে, যেন নীল কমল ভাস, যেন নীল কমল ভাসে, যেন নীল কমল ভাসছে। ও যেন নীল কমল এই যে, ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। বুঝি কাটি দখির জলের মাঝে নীল কমল ভাসে। ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। জলের মাঝে নীল কমল ভাসছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার তো স্বভাব দংশন করা, আজ দংশন করব না, ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো। ওকে পুচ্ছতে জড়াবো। দংশন
কথা বলে যায় আগামীকালের জন্য আপনাদের। আগামীকাল কিন্তু 6:30টায় গান শুরু হবে, কারণ আমি রাত্রিবেলায় আমাকে চলে যেতে হবে, কারণ আমার অন্য জায়গায় আবার গান আছে দূরে, ওই জন্য আমাকে বেরোতে হবে। তাই আপনাদের কাছে বললাম কালকে আর দেরি করবেন না, যে দেরি করবেন সে কিন্তু ফাঁকি যাবে। আসুন ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। যাকে যার যেমন স্বভাব যতই বোঝানো বুঝবে না। যেমন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, জোরে বলুন। যার যেমন স্বভাব। কালীনাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, আমার স্বভাব তো প্রেম দেওয়া নয়, আমি দংশনই করব রে, ওই আমি দংশন করব রে, আমি দংশনই করব রে, আমি দংশনই করব রে। ওই পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে, ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করব রে। কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। সবাই তাকান, কৃষ্ণাঙ্গে কালীনাগ বারবার যখন দংশন করছে, কৃষ্ণ তখন পাথরের মতো হয়ে গেল, আর কালীনাগের ফোনাটা ভেঙে ভেঙে গেল। ভগবান কি করলেন মায়েরা? কালীনাগের মাথায় চাপলো বৈষ্ণবের আশীর্বাদে। ওগো ফনাতে ফনাতে গমন করি, উলুধ্বনি ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে, দাঁড়ানো করি, নটবর বেশে দাঁড়ালো হরি। নটবর বীর দাঁড়ালো হরি, ও মা দেখো কত শোভা হয়েছে, কত সভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, ওই কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে হয়েছে। কালীনাগের মাথার উপরে কত শোভা হয়েছে, এবার কি করলো? কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। জানো জীবন সঙ্গ, মায়েরা কৃষ্ণ কালীনাগের মাথায় পা দিয়েছে, বিশুদ্ধার করেছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করেছে, বিশুদ্ধকারে করিছে, ওই যে গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করেছে, ওই যে গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বিশুদ্ধার করেছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকারে এই করিছে, যে গোবিন্দের চরণ তলে কালীনাগ বিষ দিচ্ছে। কালীনাগ বলছে হ্যাঁ রে, কৃষ্ণ বলছে হ্যাঁ রে কালীনাগ, লোকে আমার চরণে পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই বিষ দিলি। কালীনাগ বলছে আমি যা আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিল, আমি যাচ্ছে তাই ওই দিলাম, আমার যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম, কালীনাগ কেঁদে কেঁদে বলছে ওগো গোবিন্দ আমার বিষ তুমি আমাকে দিয়েছো, আমি বিষ দিলাম, তুমি যদি অমৃত দিতে আমি তোমাকে অমৃত দিতাম, তবে তুমি তো অমৃতময় গোবিন্দ, ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও, আমি যাচ্ছে তাই দিলাম, যাচ্ছে তাই দিল, হ্যাঁ যাচ্ছে তাই ওই দিলাম, আমার যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, এই, তোর কি দেবার মতো কিছু নেই? বলে হ্যাঁ আছে, প্রত্যেকটি মণিতে একটা করে ফণি আছে, ওই ফণি তোমাকে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, মনি মনি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভিত, মনি মনি গণ হইয়া ভিত, যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত। শ্রীকৃষ্ণ চরণ হইল নত, ও মা চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, হ্যাঁ চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, ফণি দিয়ে চরণ পূজা করেছে, মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে, আরে মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি 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 দিয়ে হরি 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 চরণ পূজা
আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমার তো মনে হচ্ছে আজকে উঠবেন না নাকি? প্রসাদ প্রসাদ আছে এই বলে সিদ্ধান্ত নিয়েছেন উঠবেন না, ঘর যাবেন না? হ্যালো এ খুব কঠিন ব্যাপার ওঠে। এ তো সব জায়গায় যে কালকে 15-20 হাজার লোক হয়েছিল, আমি বললাম উঠবেন না রাত্রিবেলায়, ওদের গান হচ্ছে 9টায়, 12:30 বেজে গেছে, উঠবেন না? বলে না উঠবো না, উঠেই না। তা আসুন প্রসাদ আছে সবার জন্য নাকি নাকি প্রসাদ আছে তো, আপনার সবাই প্রসাদ পান। আমি কিন্তু আপনাদের অনেক ভেতরে আশা রয়ে গেল, আমি কাল 6:30টায় আরম্ভ করবো, আজও 6:30টায় আরম্ভ করেছি। সবার কাছে নিবেদন রইল মায়েরা, মা যশোদা এলেন, গোবিন্দকে কোলে নিলেন, তুমি আনন্দন বহন শ্যাম সুন্দরয় নয়ন অভিরাম চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম হরি আনন্দন ভবন শ্যাম সুন্দর নয়ন অভিরাম অভিরাম চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম। ওটা যে চৌদিকে করো করিয়া করো হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল